স্থলবন্দর হয়ে ভারতে কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞার বিপরীতে কোনো পাল্টা পদক্ষেপ নেবে না ঢাকা। দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের আলোচনায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চাওয়া হবে। ভারতের আমদানি বিধিনিষেধ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গেল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেন, স্থলবন্দর দিয়ে পোশাক সহ বেশ কিছু পণ্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে করণীয় ঠিক করতে ব্যবসায়ী প্রতিনিধি সহ অংশীজনের মতামত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে সর্বোচ্চ নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, আমরা কোনো ধরনের পাল্টা কর্মসূচি নেব না। তারা এটি করেছে, আমরা তাদের সঙ্গে এঙ্গেজ হব। এ ধরনের নিষেধাজ্ঞাকে দুই দেশের ব্যবসায়ীদের জন্য ক্ষতি হিসেবে উল্লেখ করেন বাণিজ্য সচিব। বলেন, সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ে একটি বৈঠক আয়োজন করা হবে। সেখানে সুরাহার পথ বের হবে বলে তার আশা। বৈঠক আয়োজনের জন্য ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। ভারতের কাছে বৈঠকের প্রস্তাব পাঠানো হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উভয় দেশের ব্যবসায় সংক্রান্ত সমস্যা সমাধানে বাণিজ্য সচিব পর্যায়ে জয়েন্ট বিজনেস প্ল্যাটফর্ম রয়েছে। এর আওতায় ব্যবসায় সংক্রান্ত বাধাগুলো আলোচনার পর দূর করার উদ্যোগ নেয় উভয় দেশ। গেল শনিবার ভারত সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করার আদেশ জারি করে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা ভারতের সিদ্ধান্তকে অশুল্ক বাধা হিসেবে দেখছেন। তাদের মতে, ভারতের এই সিদ্ধান্তে সে দেশের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমবে। অন্যদিকে বাংলাদেশে ভারতের রপ্তানিও প্রভাবিত হবে। ভারতে বাংলাদেশ রপ্তানি করে যে পরিমাণ আয় করে তার বিপরীতে ভারতের রপ্তানি 5 গুণ। ডেস্ক রিপোর্ট, সমকাল।